হলের সামনে তো আমরা মাইর খেলাম যখন, তখন আমাদের ওই অবশিষ্ট যারা ছিলেন, সুস্থ ছিলেন, তারা এসে ভিসির বাসভবনে আসলেন যে স্যার এটার বিচার করতে হবে। তখন এই ছাত্রলীগ ওরা ওদের দলবল নিয়ে ভিসির বাসভবনে, আমি তখন হসপিটালে, মানে কেন্দ্রিত অনেক বেশি। তাহলে তো স্টুডেন্টরা রয়েছে, ঠিক না? যাই নাই তো, না না না, মেয়েরা একটু কম মনে হয়। এই জায়গা থেকেই, এই চিন্তা ভাবনা থেকেই আমি আমার যে প্রথম প্রতিশ্রুতি সেটা হচ্ছে সাংস্কৃতিক এবং সহ সাংস্কৃতিক পদে যারা দাঁড়িয়েছেন তাদের সবাইকে নিয়েই একটা ইনক্লুসিভ সাব কমিটি করা। জাহাঙ্গীরনগরের যে সংস্কৃতি, এই সংস্কৃতি আমি সারা বাংলাদেশ থেকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই। এটা হচ্ছে আমার প্রথম ইশতেহারের প্রথম আমার চাওয়া এবং পাওয়া। এক হয়েছে যে হাসিনা থাকবে না। যখনই আমরা একটা প্রশ্নে এসে আমরা যখন সবাই উপনীত হইতে পারছি, আমরা কাঁধে কাঁধ মিলাইতে পারছি, এত বড় একটা ফেসিস রেজিম ভেঙে পড়ছে, আমরা সাফল্য অর্জন করছি। আমি চাই ভাই যে এখন তবে চাইলে ওরা আলাদা আলাদা করে সবার কাছে আলাদাভাবে পৌঁছানো সম্ভব না, তবে সংস্কৃতি আমাদের একমাত্র পারে যে সবাইকে কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে এই একতাবদ্ধতায় নিয়ে আসা। সবাইকে চাঙ্গা রাখতে হবে। চাঙ্গা রাখার এই মনোভাব থেকে আমি মূলত এই যে সাংস্কৃতিক আন্দোলন, যে গান দিয়ে নাচ দিয়ে যে আন্দোলন করা যেতে পারে, এই টেন্ডেন্সিটা আমার মাথা ঢুকে গেল। এবং আমি ৭ জুলাই আমার হাত ধরে কারা রইল লৌহ কপাট এই গানের মাধ্যমে আমি ঢাকা আরিচা মহাসড়ক ফুট ওভারব্রিজের নিচেই এই গানটা করি, এবং দেখি যে অনেক সারা শব্দ অনেক ভালো পেলাম। ১৪ তারিখের ঘটনা, ১৪ তারিখ আমি সেদিন একটু ঢাকা থেকে আসতেছি, ওটা হচ্ছে বিকাল ৩টার দিকের ঘটনা খুব সম্ভবত। হুট করে এই ফেসবুকে স্ক্রল করতে করতে দেখলাম সব মেধাবীরা রাজাকারের বাচ্চারা, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা মেধাবী নয়। এরকম যখন একটা শুনলাম, তখন আসলে ওই সময়কার অনুভূতিটা আসলে প্রকাশ করবার মতো নয় একদম। মানে কি আর বলবো, মানে ওই সময় আর প্রকাশ করার মতো নয়। তারপর আন্দোলনে আমরা ফেটে পড়লাম। আমাদের ওই দিন মিছিল ছিল রাত 11:30টায়। 11:30টায় আমরা সবাই মিলে একত্র হলাম বট থেকে আমাদের ওই সময় কানে আসলো যে 2 ভাইকে আমাদের 2 আন্দোলনকারীকে ওরা আটকায় রাখছে। এই 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 জায়গা থেকে আমরা নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমরা মিছিল নিয়ে রবীন্দ্রনাথ হলের সামনে যাই এবং ওখানেই আমাদের এক দফা সংঘর্ষ হয়। আমাদের আন্দোলনের সূত্রপাতটা ওই 14 তারিখের ঘটনা থেকেই। গুলো ঘুরে আমরা ওই ক্যাফেটেরিয়ার সামনে হয়ে ওই সিএসসি বিল্ডিং পার হয়ে তৎকালীন মুজিব হলের সামনে যখন গেলাম, তখনই অতর্কিতভাবে ছাত্রলীগ লামদা, লাঠিসোঁটা, হাতুড়ি, তারা এমনকি রিভলভারও তাদের সাথে ছিল, আমাদের অতর্কিত হামলা করে। এবং ওই রাস্তার যে পাথর ছিল, সে পাথর শুনতেছিল আমাদের দিকে। তখন আমরা আমাদের মেয়ে যে সহযোদ্ধারা ছিলেন তাদেরকে একটু সরাই দেওয়ার চেষ্টা করলাম। তারপরেও অনেক আপুরা আমাদের আন্দোলনে আহত হন। আমরা তারপর ওই দিনই আমাদের প্রায় 4-5বার প্রায় দফায় দফায় সংঘর্ষ হয়। আমাদের মেয়ে আপুদের ওই সিএসি বিল্ডিং এ আটকানো হয়, ফলে আমাদের আসলে রক্তে আগুন ধরে যায়, আমরা কন্ট্রোলের বাইরে চলে যাই। আমাদের আপুদেরকে আটকানো হয়েছে, তখন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে দিয়ে আমাদের আপুদেরকে আমরা রক্ষা করলাম। এবং সেই দিন দফায় দফায় সংঘর্ষে আমার ডান হাতের কনুইটার এই মানে পিছন দিক থেকে, আমার সামনে তো লাঠি ছিল, যদি আমার সামন থেকে আসতো তাহলে আমি আমি সর্বোচ্চ প্রতিরোধটা করতাম। ওই 15 তারিখ রাতে যখন আমার হাতে মেরে দিল, তখন আমি আসলে পড়ে গেলাম। আমাদের যখন পাল্টা আক্রমণ করে হলে হলে ভাই বোনেরা যে একত্র জড়ো হয়ে এসে যখন ভিসির বাসভবনে এসে ছাত্রলীগকে আবার প্রতিহত করলো, তখন প্রায় 2-2:30টার দিকে সারা বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ছাত্রলীগ মুক্ত হলো। করছিলাম যে ছোট একটা কাঁটাও যে মৃত্যুর কারণ হতে পারে, সেটা শেখ হাসিনা হয়তো তার জ্বলন্ত উদাহরণ হতে পারে। এরপর 16 তারিখের মিছিল দেখেই আমি এটা আরো একটু আন্দাজ করি, কারণ এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যেখানে আমাদের ভোটার সংখ্যা 11,919 জন, সেখানে খুব বেশি হলে হয়তো বা 13,000 মতো স্টুডেন্ট সব মিলে থাকতে পারে। এই জায়গা থেকেও আমরা প্রায় 20,000 জনের মতো স্টুডেন্ট নিয়ে 16 তারিখে আমরা মিছিল করছি। এখান থেকেই আন্দাজ করতে পারছিলাম যে না, সামথিং ইজ গোয়িং টু বি হ্যাপেন্ড। তারপর 17 তারিখ আসলো। 17 তারিখ আমি আহত, আমার হাত ভাঙা। এই ভাঙা হাত নিয়ে আমার যে স্পিড ছিল, আমি আবার আন্দোলনে আসি একদম ফ্রন্ট লাইনে থেকে। পুলিশ আমাকে গুলি করে, আমি আহত হয়ে আবার আমি হসপিটালাইজড হই। তারপরও আমাকে দমাতে পারিনি। পাশে আসার পর থেকে আমার চিন্তা ভাবনা ছিল যে সাধারণ স্টুডেন্টের সাথে কিভাবে মিশতে হয়, সাধারণ স্টুডেন্টকে নিয়ে কিভাবে কাজ করতে হয়। আমার চিন্তা ভাবনাটা আসলে মানুষ কেন্দ্রিক। এটা আমার জন্মগত একটা মানে বৈশিষ্ট্য বলতে পারে। এই জায়গা থেকে আমি খুব কাছ থেকে স্টুডেন্টকে দেখার চেষ্টা করতাম। আর আন্দোলনের 7 জুলাই যেহেতু আমার হাত ধরেই একটা সাংস্কৃতিক আন্দোলনের সূত্রপাত হয়েছে, এই জায়গা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাকে এই পদেই নির্বাচন করার জন্য মনোনীত করছেন। এর জন্য আমি আমার দলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি চাই যে এই যে সাংস্কৃতিক নগরী,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিভিন্ন কারণে ফেসিস্ট রেজিমটা থাকার কারণে এগুলা বিচ্ছিন্ন হয়ে পড়ে। আমি চাই জাহাঙ্গীরনগরকে আমি পুনরায় এই জাহাঙ্গীরনগরকে সাংস্কৃতিক নগরীকে সুপ্রতিষ্ঠিত করতে। এই জন্য সংস্কৃতি সম্মেলন। আর এজন্য যে আমি এই সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করতে পারতেছি, নির্বাচন করতে পেরে আমি অত্যন্ত খুশি। আমার ব্যালট নাম্বার 1। আমার সব ফ্রেন্ডের সাথে মেশার চেষ্টা করেছি, আমি খুব কাছ থেকে সকল সকল ভাইদের সাথে আমি মেশার চেষ্টা করেছি। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আমার যে ফ্রেন্ড সার্কেল, মেয়ে ফ্রেন্ড সার্কেল আছে সবার সাথে মেশার, তাদের কাছ থেকে দেখার জন্য।